আমরা হয় আজকে এখানে গায়ে আগুন দিব, নাহলে আমাদের প্রধান উপদেষ্টার সাথে কথা বলে দিতে হবে। আমাদেরকে হাতের পুতুল পেয়েছে, ওনারা হাতের পুতুল পেয়েছে। আমরা একই কথা বলতে বলতে অনেক ক্লান্ত হয়ে যাচ্ছি, আর বলার মতো শক্তিশীল আমাদের শরীরে এক বিন্দু পরিমাণ নেই। মানে আমাদেরকে এরকমভাবে পুতুল যেমন মাটি যেমন তৈরি করে, একটা মাটি যেমন মতে মতে একটা পুতুল তৈরি করে, এরকম ওনারা আমাদেরকে জায়গায় জায়গায় খালি মাটির মতো মরতেছে। আমরা কেন এরকম করতেছে আমরা কিছু বুঝতেছি না। স্বাস্থ্য অধিদপ্তরে যাই সেখানেও মতে, ডিজি কার্যালয়ে যাই সেখানেও মতে, এখানে আসছে এখানেও মতে। এটার কারণটা কি, সমস্যাটা কোথায় ওনাদের কি সেটা আমি জানতে চাই। আমাদেরকে যদি ওনাদের কিছু বলার থাকে আমাদের সাথে এসে বলুক, আমরা এখান থেকে আজকে কেউ যাব না। ওনাদের যদি কিছু বলার থাকে, আমাদের বড় ছোট ভাইরা যদি চলে যায় চলে যাক, আমরা যাব না। আমরা এখানে আমাদের হয়তো আমাদের চাকরি দিবে, আমাদের ইয়েস অর নো যে কোনো একটা ডিসিশন দেওয়া যাবে। ওনাদের ডিসিশনের উপরে আমাদের এখানে পদক্ষেপ নেওয়া হবে। ওনাদের যদি চলে যেতে মনে চায় ওরা চলে যাক। আমরা অনেক ক্ষুধার্ত, আমরা বাসা বাড়ি থেকে এরকম পর্যায়ভাবে আসি, আমাদের আপনাদের সাথে বলার মতো বাসা নাই। আমাদের ছোট ছোট বাচ্চা বাসায় রেখেছি, ব্রেস্ট ফিডিং আমরা করতে পারি না। কেন? হোয়াই? একটা মায়ের কখন এখন মুখ থেকে চিৎকার আসে, তখন যার বুকের ভিতরে পাঁজরে গিয়ে লাগে তখন তার মুখে থেকে এত ভাষা আসে। কেন আমাদের সাথে এরকম প্রবঞ্চনা করতেছে? আমরা তো এরকম তাদের সাথে চাই নাই। যখন রাস্তাঘাটে একটা বাচ্চা শুয়েছিল, যখন তার বাবা রাস্তাঘাটে ফেলেছিল, তখন কোথায় ছিল সরকার, কোথায় ছিল আমলে, কোথায় ছিল বিএনপি, কোথায় ছিল রাষ্ট্রের প্রধান লোক? আমরা ছিলাম, আমরা সেবা দিয়েছি, আমরা তাদেরকে জিজ্ঞাসা করেছি, আমরা তাদেরকে ঘরে তুলে নিয়ে তাদের চিকিৎসা করেছি, বাসায় বাসায় গিয়ে কালেকশন করেছি। এখন কেন আমাদের সাথে এরকম নাটক করেছে? আমাদেরকে হাতের পুতুল পেয়েছে ওনারা, হাতের পুতুল পেয়েছে। আমরা যে বিভিন্ন রাষ্ট্র থেকে এই যে এখানে আসি, আমাদের গাড়ি ভাড়ার প্রয়োজন হয় না। আমরা যে 5 মাস যাবো যে এখানে যে বসে থাকি, বেতন যে পাচ্ছি না, কিভাবে চলতেছি, ওনারা কি সেই খবর রেখেছে? সেই খবর রেখেছে? তাইলে আমাদের যে এখানে আসছে আমাদেরকে ভগি জগি দিয়ে এখান থেকে বলতেছে চলে যান, এটা কি হবে? আমরা হয় আজকে এখানে গায়ে আগুন দিব, নাহলে আমাদের প্রধান উপদেষ্টার সাথে কথা বলে দিতে হবে। আজকে এখানে আমাদের গায়ে আগুন দিব, আমাদের প্রধান উপদেষ্টার সাথে কথা বলাইতে হবে, নাহলে বড় ভাইরা চলে গেলে চলে যাক। আমরা মহিলারা একজন এখান থেকে যাব না। আমরা মহিলা, আমরা 2020 সালে থেকে কোভিড থেকে সেবা দিয়ে আসছি। 2020-এ করোনা শুরু হয়েছিল, আমরা ভাইবা রিটার্ন সব কিছু দিয়ে আমরা এখানে আসছি। হ্যাঁ, আমাদের বলতে পারে আমাদের আপনাদের কিছু চুক্তিবিধিক রাখা হয়েছে। যখন কোভিড শেষ হয়ে গেছে, আমরা যার জন্য চাকরি ছেড়ে দিতে চেয়েছি, ওনারা আমাদেরকে বলেছে যে আপনারা কাজ করেন, আপনাদের সামনে ভবিষ্যৎ উজ্জ্বল করে দিব, সরকারি চাকরি করে সরকারি করে দিব, স্থায়িত করে দেবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি একটা কাজ করতে করতে দক্ষতা হয়ে গেছি, আপনি কি যাবেন আপনার এই দক্ষতা পেশা যোগ্যতা ছেড়ে আপনি গিয়ে চায়ের দোকান দিতে? এটা আপনার রুচিতে বোধে, আপনি শিক্ষাগত যোগ্যতা এটা, তাহলে আপনি কেন কষ্ট করে এতদিন এতটুকু জায়গায় এসেছেন? আপনার কাছে প্রশ্ন এটা আমার। আমাদেরকে ডিজি মহোদয় নিজে বলেছে, আমাদের 2024-এ যখন ডিসেম্বরে চাকরির ম্যাচ শেষ হয়ে গেছে, আমরা জানুয়ারি এমনকি ফেব্রুয়ারি 1-এর দিকে আমরা ওনাদের সাথে দেখা করি। ওনাদের সাথে দেখা করার পরে উনি আমাদেরকে বললো যে স্যার আমরা তো কাগজপত্র ছাড়া কীভাবে চাকরি করবো, যে আপনাদের 6 মাস মেয়াদ বাড়ছে, আপনারা কাজ করেন, 6 মাস শেষ হয়ে গেলে তারপরে আবার যখন 6 মাস হবে তখন আপনাদেরকে আমরা রাজস্ব খাতায় তুলে দিব। মানুষ স্বপ্ন দেখে কিন্তু মানুষ রাস্তা ধরে, মানুষ কিন্তু পিছনে কথা ভেবে রাস্তা ধরে না। আমরা আমাদেরকে সামনে লক্ষ্য দেখাচ্ছি বিধায় আমরা সামনে ছিলাম, কেন এখন আমাদেরকে কুত্তার মতো রাস্তা ফেলে দিচ্ছে কেন? আর একটি প্রশ্ন, চুক্তিভিত্তিতে আসলে চাকরি করলে পরবর্তীতে তা। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.